হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমরা এসে পড়ছি আরও একটি নতুন ভিডিওতে। বিজ্ঞান বই ক্লাস 10। আজকে আমরা পড়ব, আগের পাঠে আমরা পড়েছিলাম দেখতে হলে আলো চাই। এই পাঠে আমরা পড়ব কি পড়া যায়। এই পাঠে আমরা পলিমার পড়ব। ষষ্ঠ অধ্যায় 129 পৃষ্ঠা। 129 পৃষ্ঠা। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইবটি করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, অলওয়েজ অন করে দিবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। পলিমার আমাদের ষষ্ঠ অধ্যায়, এই দেখেন ষষ্ঠ অধ্যায় পলিমার। আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে অর্থবহভাবে জড়িয়ে আছে বিভিন্ন রকমের পলিমার। এদের কোনোটি প্রাকৃতিক, আবার কোনোটি কৃত্রিম। আবার আমাদের দৈনন্দিন জীবনে একই মুহূর্তেও কল্পনা করতে পারবো না। কি করবো দাঁড়াও, সিলেবাসটা এখানে রেখে দিই। করতে পারবো না, যেমন যখন আমরা কোনো পলিমার ব্যবহার করছি না। কিছু পলিমার আছে যেগুলো পরিবেশ বান্ধব, আবার কোনোটি পরিবেশের জন্য বেশি ক্ষতিকর। এই অধ্যায়ে আমরা পলিমারকে চিনতে শিখব। কোনোটি ব্যবহার করব, কোনোটি থেকে দূরে থাকব, সেটিও আমরা বুঝতে শিখব। বুঝলাম না, এখানে বুঝতে শিখবো, শিখবো। এটা কি? এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইবটি করে দিবেন, বেল আইকনটি অল প্রেস করে দিবেন। আমরা পড়ব 6.1 পুরাটাই পড়ব। পরে আমরা এমসিকিউগুলো পড়ব। সিকিউ এই পড়বে না। আপনারা কমেন্ট করবেন যে সিকিউ দিব কিনা। মেলামাইনের থালা বাসন, বৈদ্যুতিক সুইচ বোর্ড, কার্পেট, বাদে পিভিসি পাইপ, পলিথিনের ব্যাগ তো চিনে, খিসাকে বলে পলিথিনের ব্যাগ, বাদে পাটের ব্যাগ, এই সুতার ব্যাগ, এই জন্য কি আলুর বস্তা আছে না, এগুলার ব্যাগ, পাটের ব্যাগ। শৈলিক কাপড়, উলের কাপড়, সুতি কাপড়, নাইলনের সুতা, রাবারে যে টানলে বড় হয় রাবার, এসব জিনিস আমাদের খুবই পরিচিত। আমরা সব সময়েই এগুলা ব্যবহার করছি। এগুলো সবই পলিমার শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ পলি ও মেরস থেকে। পলি শব্দের অর্থ হলো অনেক এবং মেরস শব্দের অর্থ হলো অংশ। অর্থাৎ রসায়ন বিজ্ঞানের ভাষায় অনেকগুলো ছোট অণু পরপর যুক্ত হয়ে বড় আকারে যে অণু তৈরি হয় তাকে পলিমার বলে। যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাকে বলে মনোমার। এটা দিয়ে তোমরা এমসিকিউ বানাতে পারবা। এই খুবই শিক্ষাজনক। এই জায়গায় এখান থেকে এখান পর্যন্ত তোমরা এখান থেকে অনেকগুলো এমসিকিউ পেয়ে যাবা, 4-5টা এমসিকিউ পেয়ে যাবা। সেটা পড়ি। আমরা যে পলিথিনের ব্যাগ ব্যবহার করি, পলিথিনের ব্যাগ, এই যে আমরা কোথায় পলিথিনের ব্যাগ, এই পলিথিনের ব্যাগ, এটা আমরা যে পলিথিনের ব্যাগ ব্যবহার করি তা হলো ইথিলিন নামের মনোমার থেকে তৈরি পলিমার। একইভাবে আমরা যে পিভিসি পাইপ ব্যবহার করি তা হলো বিআইন ক্লোরাইড নামে মনোমার থেকে তৈরি পলিমার। তবে এসব সময় একটি মনোমার থেকেই পলিমার তৈরি হবে এমন কোনো কথা নেই। একের অধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে, যেমন বৈদ্যুতিক সুইচ বোর্ড তৈরিতে ব্যবহৃত বস্তু। বৈদ্যুতিক সুইচে
বাকেলাইট নামের একটি পলিমার ব্যবহার করা হয়। বাকেলাইট তৈরি হয় ফেনল ও ফরমালডিহাইড নামে দুইটি মনোমার থেকে। আবার মেলামাইনের থালা বাসন হলো মেলামাইন রেজিন নামে পলিমার, যা তৈরি হয় মেলামাইন ও ফরমালডিহাইড নামে দুটি মনোমার থেকে। শুরুতে আমরা পলিমারের যে উদাহরণগুলো দেখেছি তাদের মধ্যে কিছু কিছু প্রকৃতিতে পাওয়া যায়। এদেরকে আমরা বলি প্রাকৃতিক পলিমার। এখন তোমরা নিজেই বলো শুরুতে দেওয়া উদাহরণগুলোর মধ্যে কোনগুলো প্রাকৃতিক পলিমার? পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার এগুলো প্রাকৃতিক পলিমার। অন্যদিকে মেলামাইন, রেজিন, বেকলাইট, পিভিসি, পলিথিন এগুলো প্রাকৃতিক পাওয়া যায় না। শিল্প কারখানায় ক্রমিকভাবে তৈরি হতে হয়, তাই এরা হলো কৃত্রিম পলিমার। এটার এমসিকিউগুলো এখানে বলতে কোন ধরনের তুষর জন্য হেলকিং করা প্রয়োজন? এটা হবে পাট। পাটের চিত্রে উদাহরণিত তুষটির বৈশিষ্ট্য হচ্ছে বেশি মিহির, খুবই সস্তা, দ্রুত গরম হয়। খুবই সস্তা, এটা হবে না। 1 ও 3 তাহলে হবে খ নাম্বার। পরের চিত্রটি থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। N ইথিলিন 1200 -1200 বায়ুমণ্ডলীয় চাপ, পরে 0 স্কয়ার প্রভাবক। চিত্র এ। চিত্র 2 বি চিত্রে উৎপাদিত দ্রব্যটি কি? পলিথিন, রেজিন, মেলামাইন। এটা কি হবে? এটা মেলামাইন হবে। বি চিত্রে উৎপাদিত দ্রব্যটির সাথে কোনটি সাদৃশ্য রয়েছে? সিলিকনের। আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। পরের পার্টে আমরা পড়ব 7ম অধ্যায় অল্ক, কারক ও লবণের ব্যবহার। যারা এত পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং আইডিটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, বাই। নেক্সট পার্টের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। নেক্সট পার্টটি সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে।